তো কি অবস্থা মনে? তো চলো আজকে তোমাদের টেক্সটের আরেকটা ভিডিওতে এসে গেলাম, যেটা কিনা জেনারেল চ্যাপ্টার 16 পরিমিতির 24 বোর্ড সলভ। তো আজকে আমরা বা এই ভিডিওতে আমরা যে বোর্ডটা করবো সেটা হচ্ছে সিলেট বোর্ড 2024, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছে, সামান্তরিক আকৃতির একটি জমির সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার আর 39 মিটার। তার মানে একটা সামান্তরিকের একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু মানে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 39, ঠিক আছে? জমিটির ক্ষুদ্রতম গঠনের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে ক্ষুদ্রতম গঠনের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 42। ওকে ফাইন। আচ্ছা, ক নম্বরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওকে, ক নম্বরটা দেখি কি বলছে। 54 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোন রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই সিম্পল জিনিস, তাই না? খুবই সিম্পল, যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। তাই না? রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি। সেই সূত্রটা কি? হাফ ইন্টু d1 ইন্টু d2, হাফ ইন্টু d1 ইন্টু d2। আচ্ছা ফাইন, তাহলে ক্ষেত্রফল কত দেবো আমার? 54 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল কত? 54 বর্গ সেন্টিমিটার। হাফ d1 কত? 9, d1 কত? 9, তাহলে d2 কত হবে সেটা বের করতে বলছে। ওকে, আচ্ছা তাইলে কি করবো? 9 দুভাগের আছে, এপাশে গেলে ভাগ হয়ে যাবে, এপাশে গেলে কি হবে? ভাগ হবে। আর দুইটা কি ভাগের আছে, এপাশে গেলে গুণ হবে। তাহলে কি 6 গুণ 54 আর কি 6 দুগুণে 12, তাহলে কত আসবে? 12 সেন্টিমিটার আসবে। দ্বিতীয় কত? অপর কর্ণ কত আসবে? 12 সেন্টিমিটার। খুবই সহজ জিনিস, এটা দিয়ে তেমন কিছুই নেই আসলে। হ্যাঁ, আচ্ছা তো আমরা নেক্সট প্রশ্ন চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে? খ নাম্বার, বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করো। বৃহত্তর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করো। তার মানে তোমাকে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে জাস্ট এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, এইখানে এই পুরোটা যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করো, তাহলে তোমার এখানে কি উচ্চতা বের করতে হবে, আর কিছুই না। কি বের করতে হবে? উচ্চতা বের করতে হবে। আচ্ছা, কি কি দেওয়া আছে আমরা সেটাকে দেখেন। হ্যাঁ, কি কি দেওয়া আছে সেই জিনিসটাকে দেখে আসো। খ নাম্বার, আমার কি দেওয়া? আমার হচ্ছে দুইটা সন্নিহিত বাহু দেওয়া, একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 39, ঠিক আছে? তাহলে ধরো এই হচ্ছে সামান্তরিকটা, এই সামান্তরিকের এটা দেওয়া হচ্ছে 45, এটা দেওয়া হচ্ছে 39, এবং ক্ষুদ্রতর কর্ণ কত দাও? ক্ষুদ্রতর কর্ণ দেওয়া হচ্ছে 42। ক্ষুদ্রতর কর্ণ কত? 42, এটা হচ্ছে কত? 42। আমার কি বলতো, আমার কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে হচ্ছে ঠিক এই জায়গাটা, এই যে দুইটার মধ্যে দূরত্ব, লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে কি? জাস্ট লম্ব বা উচ্চতা। এই যে আমি যদি এই জায়গাটা ত্রিভুজ, আমি এই দুইটা বাহু কেটে দিলাম, তাহলে দেখো তো এটা আমার কি হয়ে গেল? সুন্দর একটা ত্রিভুজ হয়ে গেল, তাই না? তাহলে ত্রিভুজ থেকে আমার কি বের করতে বলছে? উচ্চতা বের করতে বলছে। তাহলে কি ভাবে যেতে পারি আমরা ক্ষেত্রফল হয়ে তারপরে যেতে পারি। আমরা কি হয়ে যেতে পারি? ক্ষেত্রফল হয়ে যেতে পারি। তাহলে প্রথমে আসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি আমরা। তাহলে ক্ষেত্রফল, ত্রিভুজের 3 বাহু দেওয়া আছে, ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, তাই না? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস মানে কি? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমাটা আপনাকে বের করে নিই। অর্ধ পরিসীমাটা কত? এদিকে 36 ছিল না, 39 ছিল, তাই না? তাহলে এটা একটু ভুল লিখছি, ঠিক আছে? অর্ধ পরিসীমাটা কি হবে? 39 যোগ 45 যোগ 42, 3 বাহুর যোগফল ভাগ 2, 3 বাহুর যোগফল ভাগ 2, তাহলে কি 39 যোগ 45 যোগ 42, 39 যোগ 45 যোগ 42 ভাগ 2 কত হয়? 63 হয়। কত? 63। তাহলে এখন আমরা কি করবো? ওই 63 থেকে সবকিছু 63 মাইনাস 39 ইন্টু 63 মাইনাস 42 ইন্টু 63 মাইনাস 45, তাই না? তাহলে কত সেন্টিমিটার? ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাবো যে 63 ইন্টু 63 মাইনাস 39 গুণ 63 মাইনাস 42 গুণ 63 মাইনাস 45,
কত আসবে 756 756 756 ক্ষেত্রফল যেহেতু আর এখানে যেহেতু সবকিছু সেন্টিমিটারে দেওয়া সরি মিটারে দেওয়া তাহলে কি হবে মিটার ছিল 756 মিটার স্কয়ার। এখন আবার কি বের করতে বলছে লম্ব দূরত্ব বের করতে বলছে তাহলে সেম ত্রিভুজটার পথে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আরেকটা সূত্র জানি না যে ক্ষেত্রফল সমান কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাই না এটা আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা তাহলে ক্ষেত্রফল আমরা কত পেলাম 756 ক্ষেত্রফল কত 756 হাফ ইনটু ভূমি কত ভূমি হচ্ছে 45 ভূমি কত 45 আর উচ্চতায় কি দ্বারা এইচ দ্বারা প্রকাশ করলাম উচ্চতায় কি দ্বারা প্রকাশ করলাম এইচ দ্বারা। এখন আমি এইচ এর মানটা বের করতে পারবো না অবশ্যই পারবো তাহলে কি হবে 2 এখানে ভাগাকার আছে এই পাশে গেলে গুণ হয়ে যাবে 45 গুণাকার আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে ঠিক আছে কত আছে 756 গুণ 2 ভাগ 45 কত আছে 33.6 আসছে কত এই সমান সমান 33.6 এই সমান সমান 33.6 ঠিক আছে। আশা করি এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা কি বের করেছি আমরা আমরা হচ্ছে ক্ষেত্রফল থেকে তারপর উচ্চতায় গেছে যে আমি যদি আমার সাময়িকলিকের উপরে দুইটা বাহু মুছে দিই তাহলে এটা কি একটা ত্রিভুজ হয়ে যায় ত্রিভুজের 3 বাহু দৈর্ঘ্য আমার দেওয়া আছে তাহলে 3 বাহু দৈর্ঘ্য দিয়ে আমি কি বের করেছি এই ক্ষেত্রফলটা বের করেছি 756 তারপর সেই ক্ষেত্রফলের সূত্র বসিয়ে আরেকটা ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ওই সূত্রটা বসিয়ে আমি কি বের করলাম উচ্চতা বের করলাম খুবই সহজ অঙ্ক কোনো সমস্যা নাই। ওকে এবার আসি গণনা করেন জমিটির বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো জমিটির বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে সামান্তরিকের ক্ষেত্রে আমরা এই জিনিসটা খুবই জানি যে আমি যদি কর্ণের দৈর্ঘ্য চাই অথবা কর্ণের দৈর্ঘ্য দেয় তাহলে আমরা ডাইরেক্ট একটা সূত্র আছে ওই সূত্রটাই ইউজ করে ফেলতে পারি তাই না যে সূত্রটা কি d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার সমান সমান 2a স্কয়ার প্লাস b স্কয়ার d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার সমান 2a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে a মান হচ্ছে দৈর্ঘ্য আর b মান হচ্ছে প্রস্থ খুবই সহজ জিনিস। আচ্ছা তাহলে এখন পাবো সঙ্গে 42 স্কয়ার প্লাস d2 স্কয়ার 2 ইনটু 45 স্কয়ার প্লাস 39 স্কয়ার ঠিক আছে তাহলে d2 স্কয়ার কত হবে d2 স্কয়ার হবে 2 ইনটু 45 স্কয়ার প্লাস 39 স্কয়ার মাইনাস 42 স্কয়ার ঠিক আছে তাহলে ডাইরেক্ট ক্যালকুলেটর মান বসাই দিব 2 ইনটু 45 স্কয়ার প্লাস 39 স্কয়ার মাইনাস 42 স্কয়ার কত আসে 5328 5328 এটা কি d2 স্কয়ার তাহলে d2 এর মান কত আসবে রুট ওভার 5328 কত 12 রুট 3 বা 72.9 বা আমি এটা লিখে দিতে পারি 73 মিটার লিখে দিতে পারি যেহেতু 72.99 এজন্য আমি এখানে কি লিখেছি 73 মিটার নিচে দিয়ে কি প্রায় নিচে দিয়ে কি প্রায় তাহলে এই যে জমির বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত 73 মিটার তাহলে এই একটা সূত্র আমার অনেক জায়গাতে অনেকগুলো সৃজনশীলের পর ইউজ হচ্ছে তো এই সূত্র করতে গেলে তোমাদের আপাতত যদি তোমরা 25 বোর্ডটা করে আসো তাহলে এই সূত্র করতে গেলে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা যে যদি একটা কর্ণ দেওয়া থাকে তাহলে আরেকটা কর্ণ বের করা যায় কিভাবে এই d1 স্কয়ার প্লাস d2 স্কয়ারের সূত্র দিয়ে ঠিক আছে তাহলে আশা করি এই অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা নেই। হ্যাঁ যদি সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের সিলেট 24 শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা।